পহেলা ফেব্রুয়ারি মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হৈ হৈ রই রই। পহেলা ফেব্রুয়ারি মানেই বইমেলার জমজমাট আয়োজন। তবে এবার নেই সেই আয়োজন। ফাঁকা পুরো বাংলা একাডেমি ও সোহরাদ্দি উদ্যানে। যদিও ২১-এর বইমেলার আয়োজনের জন্য কাজ চলছে, তবে দেরি হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। দেরিতে সরকার থেকে যেটা বলেছে যে নির্বাচনের জন্য তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না। বাংলা একাডেমির তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, আমরা মনে করি সরকারের এই অজুহাত এটা কিছুতেই গ্রহণযোগ্য না। কারণ অতীতেও নির্বাচনের মাসেই ২১-এর বইমেলা হয়েছে এবং আমরা মনে করি যে এখানে এই বইমেলার জন্য যে পরিমাণ নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দরকার, সেই পরিমাণ বাহিনী দেওয়ার পরে নির্বাচনের নিরাপত্তার জন্য বিঘ্ন ঘটবে, সেটা কিছুতেই আমরা মনে করি না। আমরা মনে করি যে সরকারের একটি অংশ বা গোটা সরকারই এই বইমেলাটা না হলেই যেন তাদের জন্য ভালো হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আবার কেউ কেউ বলছেন পেছানোর কারণে প্রকাশনীগুলোর ক্ষতি হতে পারে। প্রকাশনীগুলোর তো অবশ্যই ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশের তো আসলে বইয়ের যে চর্চাটা শুরু হয়েছে, মননশীল বলেন বা সৃজনশীল, যেটাই হোক না কেন, সবগুলো বই হচ্ছে এই ফেব্রুয়ারি কেন্দ্রিক সময়ের জন্যই তৈরি হয়। সেই তুলনায় আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি যে অনেক নতুন বইয়ের কোনো খবর পাচ্ছি না তেমন একটা, প্রতি বছর যেভাবে পাওয়া যায়। প্রকাশনীগুলো তো অবশ্যই একটা ক্ষতির মুখে পড়বে সামনে। আর এই বিষয়ে আসলে তেমন কোনো উদ্যোগও কোথাও থেকে দেখতেছি না যে এটা কীভাবে করা যায়। বই পাঠের চর্চা এমনিতেই কমে আসতেছে, সেটা বাড়ানোর জন্য আসলে সেভাবে কোনো উদ্যোগ হচ্ছে না কোথাও নেওয়া। ক্ষতি তো শুধু প্রকাশনীগুলো না, ক্ষতি হচ্ছে আসলে আমাদের মানুষেরই, আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। মরণশীল জায়গার বিকাশটা কমে যাচ্ছে, এটাই। তবে আজ পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে প্রতীকী ২১-এ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ২১-এ বইমেলা সংগ্রহ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় অর্ধশত ছোট বড় প্রকাশনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। আর এই প্রতীকী ২১-এ বইমেলা নিয়ে সৃজনশীল বই প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দিলওয়ার হাসান বলেন, বইমেলা এখন আর বারোয়ারি বাজারের কোনো মেলার মতো না। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। এটা প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, সেই সরকার বিশেষ কারণে আমাদের সংস্কৃতির উপর এক এক করে যে আঘাত তৈরি হচ্ছে, এটারই ধারাবাহিকতায় এই অমরের ২১-এ বইমেলা অনুষ্ঠান করা নিয়ে একটা তাল বাহানা শুরু করছে। ১ তারিখ না করে সেটা সে ২০ তারিখ থেকে শুরু করছে, অথচ ১৮ তারিখ রমজান শুরু হবে। এই অবস্থায় আমরা বলছি যে মেলা ১ তারিখ শুরু না করায় আমরা প্রতীকী একটা বইমেলা করলাম, যেন আর কোনোদিন এই অবস্থাটা তৈরি না হয়। ১ তারিখ থেকেই যেন বইমেলা শুরু হয়। এই কারণে অর্থনৈতিকভাবে কিছুটা ক্ষতি হতে পারে সঠিক, কিন্তু ২১-এর বইমেলা এখন আর অর্থনীতির বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ না। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি যেখানে ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিটা টাকা পয়সাতে পোষানো যাবে না। ফলে প্রকাশনা শিল্পের সাথে যারা জড়িত, তাদের কেউ কেউ মনে করতে পারেন ব্যবসায়িক ক্ষতি হতে পারে, কিন্তু এটা ব্যবসায়িক ক্ষতির চেয়েও আরো বড় ক্ষতি হচ্ছে যেটা ১ তারিখ থেকে শুরু না করা। নির্ধারণ বাংলা একাডেমি একটা কথা বলতেছে, সেটা হলো ৯টা থেকে ৮টা পর্যন্ত, রাত ৮টা পর্যন্ত। পরেও সেটা থাকবে, কিন্তু প্রকাশকরা তারপরেও বলতেছেন, যারা মেলায় যাচ্ছেন তারা বলতেছেন যে ইফতারের আগেই যদি শেষ করে দেওয়া হয় তাইলে বরঞ্চ সেটা ভালো। কিন্তু এটা এখনো পরিষ্কার না, এই সময়টা যে কয়টা থেকে কয়টা, এটা এখনো ঠিক করা হয়নি। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলা একাডেমির জানায়, নির্বাচনের সময় নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতার কারণে মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং নতুন সময়সূচি অনুযায়ী মেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে। আমরা তো প্রতি বছর ১ তারিখ থেকে শুরু করি। এটা ৪ দশক ধরে নিয়মিতভাবে মেলাটা ১ তারিখ হয়ে আসছে। সেক্ষেত্রে সবারই একটা প্রস্তুতি থাকে যে আমরা ১ তারিখে মেলা যাব, মেলা থেকে মানুষের মাইন্ডসেট থাকে, তো ওইভাবে একটা প্রিপারেশন থাকে। আর তাছাড়া রোজা যেহেতু ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে, রোজার মধ্যে আসলে মানুষ একই সাথে ঈদের কেনাকাটা এবং বই তো অপশনাল,
ঈদে যেহেতু একটা বাজেট থাকে, সেক্ষেত্রে মনে হয় আমাদের কেনাকাটাটা বা আমাদের বেচা বিক্রিটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারি। মুইন তাজদিদ, চ্যানেল আই, ঢাকা।